গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা রয়েছি দার্জিলিংয়ের পাশে একটা অপূর্ব অফবিট ডেস্টিনেশন লেপচা জগতে। জায়গার দৃশ্যটা একবার দেখো, কি অপূর্ব, পাইন গাছে পরিপূর্ণ। এইখানে কি করে এলাম, হোমস্টে ডিটেলস, কার ডিটেলস, এখান থেকে কি কি দেখতে পাবে, এই সব কিছু কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে থাকতে চলেছে। তার আগে তোমাদের পাইন বনের ভেতরের একটু দৃশ্যটা দেখিয়ে নিই, আর আমরা লেপচা জগতে কি করে পৌঁছালাম সেটা তোমাদের আগে দেখিয়ে নিই। তারপর আমরা আবার এই সুন্দর পাইন বনের মধ্যে ফেরত আসবো। কেমন আছে বন্ধুরা? আমরা এখন রয়েছি লেপচা জগৎ পাইন ফরেস্টের মধ্যে। অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। ভিউটা দেখো খালি। এই ছোট্ট ক্যামেরায় কতটা জাস্টিফাই করা যাচ্ছে জানি না, কিন্তু ভাইয়ের বড় ক্যামেরাতে কিন্তু তোমরা ক্লিপ দেখবে, দেখো কি সুন্দর লাগছে। এই জঙ্গলেই কিন্তু আর এই পাইন ফরেস্টের মধ্যে কিন্তু অনেক সিনেমা শুটিং হয়েছে। এর ফুটেজগুলো আমরা তোমাদের শীঘ্রই দেখাতে চলেছি। এইটা কিন্তু তোমরা লেপচা জগতে দেখতে পাবে। আর এই জায়গাটার দৃশ্য তোমাদেরকে আরেকবার দেখাবো যখন কিন্তু আমরা যাব সীমানা আর পশুপতি ফটক। তো তোমরা ভিডিওটা কিন্তু ভালো করে দেখো। এখন আমরা আছি লেপচা জগতে। স্টে টিউন। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। এই দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি ঘুম রেলওয়ে স্টেশনের সামনে, মানে দার্জিলিং থেকে আজকে তোমাদেরকে একটা সুন্দর অফবিট ডেস্টিনেশনে নিয়ে যাব। জায়গাটার নাম হলো লেপচা জগৎ। আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর আছে। এর আগে কিন্তু আমরা শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ে এসেছি এবং কার্শিয়াং থেকে ধীরে ধীরে উঠে এসেছি দার্জিলিং। তোমরা এই পুজোতে যদি আসতে চাও দার্জিলিং, বা তোমরা যদি ভেবে থাকো যে দার্জিলিংয়ের ভিড়ভাট্টার মধ্যে না থেকে দার্জিলিংয়ের আশেপাশে একটি সুন্দর অফবিট ডেস্টিনেশনে থাকবে, তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো লেপচা জগতে। এই লেপচা জগতের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর। এখানে তোমরা দেখতে পাবে ঘন পাইন ফরেস্ট এবং আরও কিন্তু অনেক সুবিধা এখানে আছে। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে তোমরা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারো এবং হোমস্টে থেকে কিন্তু কয়েকটা দিন একটু রিল্যাক্স করতে পারো। আচ্ছা, আমরা এখন এই যে রাস্তাটা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু মিরিক হয়ে চলে যায় শিলিগুড়ির দিকে। আর এই রাস্তার আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু চলে যাওয়া যায় মানেভঞ্জন থেকে কিন্তু আমরা আবার পৌঁছে যেতে পারি সান্দাকফুতে। তো এই রাস্তা দিয়ে তোমরা মানেভঞ্জন হয়ে সান্দাকফু যাওয়ার ভিডিও যদি দেখতে চাও, তাহলে উপরে ক্লিক করো, লিঙ্ক চলে আসবে। লিঙ্কে তোমরা জানতে পেরে যাবে আমরা এখান থেকে মানেভঞ্জন কী করে পৌঁছালাম, রেঞ্জ রোভার অ্যাসোসিয়েশন অবধি। আর সান্দাকফু যদি তোমরা দেখতে চাও, তাহলে ভিডিওর এন্ড স্ক্রিনে চলে যাবে, দেখতে পাবে সান্দাকফুতে থেকে আমরা কত সুন্দর দৃশ্য দেখেছিলাম। দিনে রাতে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য কীভাবে দেখতে পেয়েছিলাম, তার কমপ্লিট ব্রেকডাউন কিন্তু তোমরা সান্দাকফুর ভিডিওতে পেয়ে যাবে। এখন আমরা এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি কিন্তু লেপচা জগতের দিকে। এই রাস্তাটা কিন্তু কুইকলি নিচের দিকে ক্লাইম্ব করছে, তোমরা একটু সাবধানে এখান দিয়ে যাবে। আচ্ছা, এবার লেপচা জগতের ব্যাপারে দু একটা কথা বলে রাখি। এই রাস্তায় কিন্তু একটা পেট্রোল পাম্পও পড়ে, সেটা লেপচা জগৎ ছাড়িয়ে একটু আগে। অতদূর অবধি আমরা যাব না, কিন্তু তাও পেট্রোল পাম্পের ইনফরমেশানগুলো কিন্তু আমরা ভিডিওতে শেয়ার করতে থাকি। আর লেপচা জগতের ব্যাপারে আরও দু একটা কথা তোমাদেরকে জানাই। তোমরা যদি ভাবো যে দার্জিলিংয়ে থাকতে থাকতে শেয়ার গাড়ি করে লেপচা জগতে আসবে, তাহলে দার্জিলিংয়ের চকবাজার এরিয়া থেকে কিন্তু ওই 50 থেকে 100 টাকায় তোমরা শেয়ার গাড়ি করে লেপচা জগৎ চলে আসতে পারো। লেপচা জগৎ আসতে কিন্তু এই ঘুম স্টেশন থেকে মাত্র সময় লাগে 15 থেকে 20 মিনিট। আর দার্জিলিংয়ে যদি ট্রাফিক জ্যাম না থাকে, তাহলে দার্জিলিং থেকে লেপচা জগৎ আসতে সময় লাগে এই 30 থেকে মাত্র 35 মিনিট। আর ইনকেস যদি তোমরা ঘুম রেলওয়ে স্টেশনের সামনে এসে থাকো, ওখান থেকেও কিন্তু লোকাল গাড়ি পাওয়া যায়। সেই লোকাল গাড়িতে মাত্র 50 টাকা পার হেডে কিন্তু তোমরা চলে আসতে পারবে লেপচা জগতে। লেপচা জগতে আমরা কোন হোমস্টেতে থাকছি, সেই হোমস্টের নাম, হোমস্টের রিভিউ, হোমস্টের কস্ট, হোমস্টের ফোন নাম্বার তোমরা শুনতে পাবে ভাইয়ের বিবরণ এবং ভিডিওর শেষের অংশে, যখন আমরা অ্যাকচুয়ালি লেপচা জগতে পৌঁছে যাব। আপাতত আমরা চলো একটু দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই।
দেখো আমরা কিন্তু পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি লেপচা জগতের দিকে। এই রাস্তাটার দৃশ্য কিন্তু অসাধারণ। তোমরা যদি চাও এই মিরিকের দিক দিয়েও কিন্তু দার্জিলিং উঠে আসতে পারো। এ যাত্রায় আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিং উঠে এসেছিলাম। তো তোমরা যদি ডিটেলড ব্রেকডাউন দেখতে চাও শিলিগুড়ি থেকে কীভাবে কার্শিয়াংয়ে পৌঁছাবে, তাহলে উপরের দিকে ক্লিক করো, লিঙ্ক চলে আসবে শিলিগুড়ি টু কার্শিয়াং ভায়া NH55 হিলকাট রোড। এবং তোমরাও কিন্তু নিজের গাড়ি নিয়ে ইজিলি কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারবে। আর তোমরা যদি দেখতে চাও যে কার্শিয়াং থেকে দার্জিলিংয়ে কীভাবে পৌঁছানো, তাহলে কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল ভিডিওর এন্ড স্ক্রিনে চলে যাও, ভিডিওটা শেষ অবধি দেখবে। এন্ড স্ক্রিনে দুটো ভিডিও থাকবে, একটা ভিডিও হচ্ছে সান্দাকফু কমপ্লিট ব্রেকডাউন এবং একটা ভিডিও হচ্ছে কার্শিয়াং টু দার্জিলিং। তোমরা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রথমবার দেখছো, তোমাদের জন্য চ্যানেলের ইন্ট্রোটা ছোট্ট করে দিয়ে রাখি। আমি নীল, আমার ভাই দেবাঞ্জন। কর্মসূত্রে আমরা থাকি মালদাতে। উত্তরবঙ্গে ঘুরতে আসা কিন্তু আমাদের হবি, এবং উত্তরবঙ্গে ঘুরতে আসার এই বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স নিয়েই কিন্তু আমাদের এই চ্যানেল। আমাদের এই চ্যানেলের ভাইবটা কিন্তু অলওয়েজ ফ্যামিলি ফ্রেন্ডলি থাকে। আমরা এখানে ওভার স্পিডিং, রুল ব্রেকিং বা র্যাশ ড্রাইভিং কিন্তু দেখাই না। এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আমাদের নিজেদের যে এক্সপিরিয়েন্স সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা। আর আমরাও যেরকম পাহাড়ে ঘুরতে আসার আগে তোমাদের ভিডিও দেখতাম, সেরকম আমরাও চাই যে আমাদের ভিডিও দেখেও যেন আর কিছু ট্যুরিস্ট অর রাইডার নিজের গাড়ি হোক, নিজের বাইক হোক বা নিজের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সঙ্গে হোক, পাহাড়ে যেন তোমরা ঘুরতে আসো আর এই জায়গাকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আরও এনজয় করো। এই সামনে ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ আজকে খুব সুন্দর। এবার কিন্তু আমরা মনসুনে দার্জিলিং এসেছিলাম। তো মনসুনে আমাদের বেশ বৃষ্টির মধ্যেই শ্যুট করতে হয়েছে। খুব কষ্ট করে কিন্তু আমরা ভিডিওগুলো রেকর্ড করেছি। আর সেই সূত্রে বলে রাখি একটা কথা, তোমরা উপর দিকে ক্লিক করো, একটা ভিডিও লিঙ্ক চলে আসবে, দেখবে লেখা আছে জোরপোখরি। জোরপোখরিও কিন্তু এই দার্জিলিংয়ের কাছে একটা খুব সুন্দর অফবিট ডেস্টিনেশন। ওখানে কিন্তু তোমরা জোরপোখরির বাংলোটাতে থাকতে পারবে এবং ওই বাংলোর আশেপাশের যে এলাকা আছে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু তোমরা দুটো দিন কাটাতে পারবে। এছাড়াও এই সিরিজে কিন্তু আমরা অনেক আরও ভিডিও বানিয়েছি। আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো কিন্তু তোমরা একটু চাইলে ঘুরে ঘুরে দেখতে পারো। আমরা কিন্তু এর আগে লামাহাট্টা শো করেছি, আমরা কিন্তু এর আগে বিজনবাড়ির মতো জায়গা শো করেছি, আমরা কিন্তু এর আগে মিরিক ভ্রমণও শো করেছি। এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে দার্জিলিং এবং দার্জিলিংয়ের আশেপাশের জায়গার কমপ্লিট ম্যাপ। ওই ম্যাপগুলোতে আমরা কিন্তু শিলিগুড়ি থেকে একদম আমাদের ডেস্টিনেশনে আসার প্রত্যেকটা জায়গার ডিটেলড ব্রেকডাউন দিয়েছি। তো চ্যানেলটা ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সবকটা ভিডিও দেখো এবং পরবর্তী ভিডিওর জন্য স্টে টিউন থাকো। কিন্তু এরপর আমাদের কালিম্পং সিরিজ আসতে চলেছে। কালিম্পং যাওয়া এবং কালিম্পংয়ের প্রত্যেকটা সুন্দর অফবিট ডেস্টিনেশন কিন্তু তোমাদেরকে দেখাবো, যেমন ডেলো, মর্গান হাউস এবং আরও যা যা সুন্দর জায়গা আছে। তো আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের কোনো ভিডিও যদি মনে হয় তোমার বা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এই অসাধারণ রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলো এবার আমরা এগিয়ে যাই লেপচা জগতের দিকে। ডাইরেক্টলি তোমাদের সঙ্গে দেখা হবে লেপচা জগতে এবং লেপচা জগতের সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাবো।
এই কিন্তু আমরা লেপচা জগৎ প্রায় ঢুকবো। লেপচা জগৎ ঢুকেই কিন্তু তোমাদেরকে লেপচা জগৎ থেকে 2 মিনিট এগিয়ে যে সুন্দর পাইন ফরেস্টটা আছে তার দৃশ্য আগে দেখিয়ে নেব, এবং লেপচা জগতের আশেপাশের যেগুলো খুব প্রিটি স্পট তার ভিডিও দেখাবো। তারপর কিন্তু তোমাদেরকে প্রপার লেপচা জগৎ এবং লেপচা জগতের আশেপাশের দৃশ্য দেখাবো। লেপচা জগৎ জায়গাটা এতটাই সুন্দর যে লেপচা জগতে চাইলে কিন্তু তোমরা নিজের ঘর থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাও। যেহেতু আমরা মনসুনে এসেছিলাম আর পাহাড় কিছুটা আনপ্রেডিক্টেবল, তাই কিন্তু এই ট্রিপে জানলা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু লেপচা জগৎ থেকেই নেওয়া কাঞ্চনজঙ্ঘার ছবি তোমাদেরকে আমরা অবশ্যই দেখাবো, যেহেতু লেপচা জগতে আগেও আমরা বহুবার স্টে করেছি। আর হোমস্টে রিলেটেড ব্যাপারেও দু একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেহেতু তোমরা আমাদের ভিডিওগুলোকে দেখে আসো, ভিডিওটা শেষ অবধি দেখো। হোমস্টের ব্যাপারে কিন্তু আমরা কয়েকটা খুব ক্রুশিয়াল কথা শেয়ার করেছি। চলো, এই কিন্তু আমরা লেপচা জগৎ ঢুকে গেলাম। বন্ধুরা, চলে এলাম আমরা আবার সেই পাইন বনের মধ্যে। দৃশ্যটা কি অপরূপ দেখো! উঁচু উঁচু পাইন গাছের সারি, পাইনের মিষ্টি সুবাস, আর চারিদিকে ঘিরে থাকা এক রহস্যময় ঘন কুয়াশার চাদর। স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের এক অনন্য ও শান্ত স্বর্গরাজ্য লেপচা জগতে। সামনে দেখো আমি পাইন বনটার ভিডিও করছি, চলো সেটা একবার তোমাদের দেখিয়ে নিই। দার্জিলিং থেকে মাত্র 14 থেকে 19 কিলোমিটার দূরে, মাত্র 30 মিনিটের মধ্যে অবস্থিত এই পাইন ফরেস্ট শুধু প্রকৃতি প্রেমীদের জন্যই নয়, চলচ্চিত্র নির্মাতাদেরও ভীষণ প্রিয়। অনেক জনপ্রিয় চলচ্চিত্রের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে এই কুয়াশাচ্ছন্ন নির্জন বলে। এর এন্ট্রি ফিস প্রায় 10 টাকা মতো। গাড়ি নিয়ে যদি আসো, গাড়ি এর বাইরেই পার্কিং করার জায়গা রয়েছে। পার্কিংয়ের জন্য সম্ভবত তোমাদের কাছে 10 টাকা নেবে, তবে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে গাড়িটা রাস্তার ধারে রেখেই। এবার চলো পাইন বনের এই নিঝুম রূপ ছাড়িয়ে আমরা নিয়ে যাই লেপচা জগতের চারপাশের চমৎকার দৃশ্যগুলো দেখাতে। শুরুতেই পাইন বনের উপরে মেঘের ভেসে চলার এক রূপসী টাইম ল্যাপস দেখাবো তোমাদের। বর্ষার মরশুমে মেঘ কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা হয়তো কিছুটা আড়ালে থাকে, তবে আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত সোনালি চূড়ার অপূর্ব দৃশ্য। চলো দৃশ্যটা একবার দেখে নিই। নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হলো লেপচা জগতের পার্কিং স্পট। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দার্জিলিং থেকে একটু দূরে অবস্থিত, কিন্তু এখান থেকে অনেকগুলো জায়গা তোমরা অ্যাক্সেস করতে পারবা। গাড়ির সাইট সিনের জন্য তোমাদেরকে 3 থেকে 3,500 টাকা চার্জ করে। এবার কি কি দেখতে পাবা সেটা বলে দিই। তোমরা যদি লেপচা জগতে এসে থাকো, তোমরা এখান থেকে দার্জিলিংয়ের সাইট সিন করতে পারবা। আবার লেপচা জগৎ থেকে কিন্তু তোমরা ঝোড়পোখরি যেতে পারো। আমরা যখন সান্দাকফুতে গেছিলাম তখন আমরা লেপচা জগতেই ছিলাম, তার মানে তোমরা যদি লেপচা জগতে এসে স্টে করো, এখান থেকে তোমরা সান্দাকফু অ্যাক্সেস করতে পারবা। আবার এইখান থেকে তোমরা মিরিকও যেতে পারবা। তাই এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে সামনে চলে গেলেই কিন্তু তোমরা WVFDC এর বিল্ডিংয়ে গিয়ে পৌঁছাবে। এখান দিয়েই কিন্তু তোমার ভিউ পয়েন্টেও যাওয়া যায়। ভিউ পয়েন্টের দিকে যত এগোবেন, গাঢ় সবুজের সাথে কানে ভেসে আসবে হরেক রকম পাহাড়ি পাখির মিষ্টি গান। শহরের কোলাহল ছাড়িয়ে এই নির্জন পাহাড়ি পথে হাঁটার অনুভূতিই আলাদা। লেপচা জগতে থাকার জন্য WBFDC ফরেস্ট লজের পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি হোমস্টে রয়েছে। থাকা এবং খাওয়ার খরচ সাধারণত মাথাপিছু প্রায় 1000 থেকে 1500 টাকার পর্যন্ত হয়, ডিপেন্ডিং অন সিজন।
কিন্তু পর্যটন মরশুমে আসার আগে অবশ্যই আগাম বুকিং করে নিয়ে আসবে। তাছাড়া এখানে এসে কিন্তু তোমরা বুকিং নাও পেতে পারো। যত হোমস্টেগুলো রয়েছে সেগুলোর বিবরণ কিন্তু আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে বা ভিডিও চলাকালীনই তোমাদের দিয়ে দেব। দিনের আলো নিভে গেলে লেপচা জগৎ ধারণ করে আরেক রূপ। পরের ক্লিপেই দেখুন লেপচা জগৎ থেকে দৃশ্যমান দার্জিলিংয়ের জাদুকরী আলো। আধার নামতেই যেন সামনের পাহাড়ে একে একে জ্বলে ওঠে হাজার হাজার আলো। মনে হয় যেন পাহাড়ের গায়ে কেউ একরাশি তারার মালা সাজিয়ে দিয়েছে। দূরে ঝলমল করছে পুরো দার্জিলিং শহর। দৃশ্যটা একবার দেখো, কি অপূর্ব না লাগছে। এটা হচ্ছে আমাদের হোটেল পাখরিন থেকে ভিউ নিচের। এই জায়গাটায় 3খানা হোমস্টে রয়েছে, এর ডিটেলসটা তোমাদের আমরা দিয়ে দেব। এখানে কিন্তু তোমরা গাড়িও পার্কিং করতে পারবে, সেটার সুবিধাও রয়েছে। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। যখন আমরা সান্দাকফু গেছিলাম তখন আমরা এই জায়গাটা দিয়েই গেছিলাম। এটা হলো সলাকা হোমস্টে। এখানে আমরা 3বার থেকেছি। হোমস্টেটা কিন্তু দারুণ, আর এখানের যারা হোস্ট আছে তাদের ব্যবহারও খুবই ভালো। তোমরা নির্দ্বিধায় এখানে এসে থাকতে পারো। এখানে আসার সবচেয়ে বেস্ট টাইম ডিসেম্বর মাসে। সেই সময় প্রচণ্ড ঠান্ডা থাকে, আকাশ পরিষ্কার থাকে, অপূর্ব ভিউ পাবা তোমরা কাঞ্চনজঙ্ঘার। আকাশে তারা খিলখিল করে বেড়াবে। চলো দার্জিলিংয়ের ভিউ দেখতে দেখতে ভিডিওটা আমরা এখানেই শেষ করি। কিন্তু শেষের আগে আমরা একটা কথা বলতে চাই। তোমরা যেহেতু আমাদের এই ভিডিওগুলো দেখেই বা আমাদের রেকমেন্ডেশনে এই হোমস্টেতে আসবে, তো এই হোমস্টে রিলেটেড কিছু ইনফরমেশান আমরা ভিডিওটার শেষে দিয়ে থাকব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমরা সেটার উত্তর দেব। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন লেপচা জগতে আছি। তো লেপচা জগতে হোমস্টে সিচুয়েশনের ব্যাপারে তোমাদেরকে একটু আপডেট দিই। আমরা আছি পাখরিন হোমস্টেতে। তো হোমস্টেতে কিন্তু একটু প্রবলেম হয়েছে। আমরা এখানকার রিভিউ খুব ভালো দেখে এসেছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের 2 দিন থাকার কথা ছিল, একদিন 3rd ফ্লোরে একদিন 1st ফ্লোরে। তো আজকে সকালে আমাদেরকে জানাচ্ছে যে 1st ফ্লোরে রুম খালি নেই। তো আমাদেরকে বেশি টাকা পে করে 3rd ফ্লোরেই থাকতে হবে। তো আমরা নিচেও যেতে পারবো না। তো কমিউনিকেট করার চেষ্টা করলাম হোটেল স্টাফের সঙ্গে, কোনো রেজাল্ট হলো না। মোটামুটি আমাদেরকে ইগনোর করে দিল। ঠিক আছে, হোটেল যে স্টাফ আছে ওদের বিহেভিয়ার ভালো, কিন্তু এই যখনই হোটেল শিফট করতে আছে তখনই আমাদের প্রায় ইগনোর করছে। ওরা কার সাথে একটা কথা বলছে, দিয়ে শেষ মেশা পারছি আমাদের ইগনোরেন্সেই রাখছে। মানে কেন এরকম হচ্ছে, কেন উপরে থাকতে নিচে থাকতে পারবো না? কারণ আমরা অনেকদিন আগে থেকে বুকিং করে ফেলেছি, এটা তো হওয়া ঠিক না। কোনো এক্সপ্লেনেশনও আমরা পাইনি। আরও একটা তোমাদেরকে বলে রাখি, এই হোটেলে যখন তোমরা ফুডিং লজিং করো তার সঙ্গে ইভিনিং স্ন্যাক্সটাও ইনক্লুডেড থাকে। ইভিনিং স্ন্যাক্সের টাইম ইউজুয়ালি 6টা। তো আমাদেরকে 3বার 4বার রিকোয়েস্ট করার পর ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল রাত্রি 8টার সময়, তাও একটা ছোট্ট কাপে চা, এইটুকু কাপে একটা ফুল। সকালের চাও এই কাপে, ইভিনিং স্ন্যাক্সও এই কাপে, এই কাপের যে বেশি কিছু একটা ফুল কাপও না। আর তার সঙ্গে ছিল 3টে করে ছোট সাইজের ভেজ পাকোড়া। আর 8টার সময় স্ন্যাক্স দেওয়ার পর 8টার সময় আমাদের ডিনার করতে বলছে, কারণ ওদের নাকি ডিনার টাইম 8টার সময়। তো 6টা তো 10টা বলেছিল, কিন্তু আমাদের বলছিল যে আরো লোক আছে তাই আমাদের আরো চলে আসবে। মানে ভাবো, জাস্ট স্ন্যাক্স খেলাম 8টার সময়, দিয়ে বলছে 8:30 15টার সময় ডিনার করতে চলে আসবে, কারণ বাকিরাও আছে, ওরা রয়েছে নিচে। ঠিক আছে, আমরাও গেস্ট ওরাও গেস্ট, তো এরকম ডিসক্রিমিনেশন কেন হবে? এটা ঠিক না। তো তোমাদেরকে একটা সাজেশন দিই, আমরা কিন্তু লেপচা জগতে বহুবার এসেছি, আমরা লেপচা জগতে অনেক হোমস্টেতে থেকেছি। তো তোমরা যদি আসো, তোমরা পাখরিন হোমস্টেতে স্টে না করে সামনে থাকো সলাকা হোমস্টেতে। ওখানে খাওয়া দাওয়ার ভালো, গেস্টের ব্যবহারও ভালো, দারুণই খাওয়ায়। স্টাফ বিহেভিয়ারও খুব ভালো আছে না, সেটাও খুব ভালো। এখানে না আমরা খাবারের প্রপোর্শন নিয়ে আমি হ্যাপি না। রুটি দিচ্ছে 4টা রুটি, ওটাতে পেট ভরে কথা না, এক প্লেটে। আর এই যে রুটিগুলো আছে, রুটিগুলো এমনভাবে রান্না করেছে যে রুটিগুলো পাঁপড়ে পরিণত হয়ে গেছে। নর্মাল খাবার ভালো, কিন্তু সকালের খাবারটা ভালোই খেয়েছি আমরা। যেহেতু আমরা ছেলে মানুষ, আমাদের সেরকম কিছু থাকে না, তো আমরা হোটেলে কিছু কমপ্লেন করিনি। কিন্তু যেহেতু তোমরা আমাদের ভিডিও দেখে আসবে, তো আমাদের রেসপন্সিবিলিটি তোমাদের জানানো। আমরা এখন আছি পাখরিনে, এখানে অনেক ভালো ভালো হোমস্টে আছে। আমরা লেপচা জগতে বহুবার স্টে করেছি, তোমরা কিন্তু স্টে করবে সলাকা হোমস্টেতে। ভিউ কিন্তু ভালো হোটেল থেকে। তোমরা যদি ভিউয়ের জন্য আসতে চাও, এই দূর থেকে দারুণ দার্জিলিং এর ভিউ পাবে, কিন্তু ভিউটা তুমি রাস্তা থেকেও পেতে পারো। এখানে একটু উঁচু থেকে পাবে,
তবে ওইটুকু যদি তোমার মানে থাকার জন্য যদি আসো কমফোর্টেবিলিটির জন্য, তাহলে আমরা রেকমেন্ড করবো শলাকাতেই থেকো। আরও হোটেল রয়েছে এখানে, সেগুলোতে তো আমরা থাকিনি পার্সোনালি। শলাকাতে আমরা পার্সোনালি 3বার থেকেছি, ওখানে দারুণই এক্সপিরিয়েন্স হয়েছে, তো ওই সম্পর্কে আমরা আর কিছু বলবো না। চলো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করে দিলাম। লেপচা জগৎ কেমন দেখলে আমাদের বলো। আমি নীল, আমি দেবাঞ্জন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টর্ক ট্রাভেলার্স। পরের জার্নিতে আবার দেখা হবে।